এই তোমরা আওয়াজ করো কেন? সরো এখান থেকে, সরো তুমি এখান থেকে। الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى صلى الله تعالى عليه وعلى آله المجتبى وأصحابه الذين هم كشفوا الدجى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا وقال تعالى في مقام آخر واعبد ربك حتى يأتيك اليقين وقال تعالى في مقام آخر يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. وعن عبد الرحمن بن أبي قراد رضي الله تعالى عنه قال توضأ النبي صلى الله عليه وسلم ذات يوم فجعل أصحابه يتمسحون بوضوئه فقال ما يحملكم على هذا قالوا حب الله وحب رسوله قال من سره أن يحب الله ورسوله أو يحبه الله ورسوله فليصدق في حديثه إذا حدث وليؤد أمانته إذا اؤتمن وليحسن جوار من جاور. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. صلى الله على سيدنا
ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم জামিয়া মাদানিয়া খলিলপুর মাদ্রাসার উদ্যোগে আয়োজিত অধ্যক্ষার মোবারক এই আয়োজনের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, মুরব্বী সাহেবান, যুবক ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকর আদায় করছি, যিনি অত্যন্ত দয়া মেহেরবানি করে আজকের এই মুবারক আয়োজনে, মুবারক মাহফিলে রহমত বরকত পাওয়ার আশায় নিজের মনের দুঃখ পেরেশানি দূর করার নিয়তে, নিজের মনের নেক উদ্দেশ্য হাসিলে অর্জনে আজকের এই সুন্দর পরিসরে নবীজির বাগানের আঙ্গিনায় সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সবাই মিলে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আপনারা খুশি নি? সবাই নি খুশি? বোঝা যায় না তো? খুশি নি সবাই? আলহামদুলিল্লাহ জোরে জোরে কইন একবার। এইটা আলহামদুলিল্লাহ হইব নি মনে কর? জোরে সুরে আলহামদুলিল্লাহ। এখনো তো হয় নাই। মৌলভীবাজার শ্রীমঙ্গলের মানুষের আওয়াজ তো কম না, আলহামদুলিল্লাহ বড় আওয়াজওয়ালা মানুষ। একবার রবকে উচ্চ স্বরে আমরা স্মরণ করি, আরেকবার পড়ি আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই যে উচ্চ স্বরে আপনারা আল্লাহকে স্মরণ করলেন, লাভ কি পরিমাণ হইল? হাদিস শরীফে আসে, আল্লাহ তাআলা নিজেই বলেন, আমার কোন বান্দা বান্দি যখন মনে মনে আমাকে স্মরণ করে, মনে মনে বলতে ভিতরে ভিতরে আল্লাহর কথা আছে না নাই? আমরা সব মুমিনের অন্তরে আল্লাহর কথা আছে। মান যাকারানি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ পাক নিজে বলছেন, কেউ যদি মনে মনে আমাকে স্মরণ করে, আমি আল্লাহ মনে মনে তাকে স্মরণ করি। সুবহানাল্লাহ জোরে কই। আপনি যে সুবহানাল্লাহ বললেন, জোরেই বললেন, এর মাধ্যমে আপনি উচ্চ কণ্ঠে রবকে স্মরণ করেছেন। তো উচ্চ কণ্ঠে স্মরণ করলে কি হয়? এরপরে আল্লাহ বলছেন, ওয়ামান যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খাইরিম মিন। যদি আমার কোনো বান্দা বান্দি কোনো মাহফিলে, কোনো সমাবেশে, কোনো বড় আয়োজনে, কোনো বড় জামায়াতে আমি আল্লাহকে স্মরণ করে, যাকারতুহু ফি মালাইন খাইরিম মিন, সে আমাকে যেই মাহফিলে, যেই সমাবেশে স্মরণ করেছে, আমি আল্লাহ
এর চাইতে শত শত গুণ, কোটি কোটি গুণ উত্তম সমাবেশে তার কথা স্মরণ করি। এখন দেখেন আল্লাহ তাআলা এর চেয়ে কোটি কোটি গুণ বেশি ফজিলতপূর্ণ বরকতময় সমাবেশে মজলিসে আল্লাহ তাআলা আমাদের কথা স্মরণ করেন। আচ্ছা, এর চাইতেও উত্তম সমাবেশ আছে? বলে হ্যাঁ আছে। এর চাইতেও উত্তম সমাবেশটা হইল যেই সমাবেশে আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে বসেন, আর ফেরেশতাদের সামনে জানাওরা খলিলপুর, শিববাড়ি, আশপাশের বিভিন্ন অঞ্চলের মানুষের যারা মাহফিলে বসেছে এদের নাম ধরে ধরে আল্লাহ ফেরেশতাদের সাথে আলোচনা করেন। খুশি হয়েছেন আপনারা? মাতুন না যে আপনারা খুশি হয়েছেন নি? আমরার কথা কে আলোচনা করবে? আল্লাহ আলোচনা করবে। এর চাইতে উত্তম মজলিসে, এর চাইতে উত্তম সমাবেশে, এর চাইতে উত্তম মাহফিলে, আল্লাহর মাহফিল তো কেমন? বলে আল্লাহর মাহফিলে আল্লাহ তাআলা যখন বসেন চতুর্দিকে শুধু নূর আর নূর। সুবহানাল্লাহ। নূরের মাহফিল, নুরানি মাহফিল যাকে বলা হয়, সেই নুরানি মাহফিলে আপনার কথা আমার কথা আল্লাহ আলোচনা করেন। আল্লাহর আলোচনা ওইখানে কেমন হয় সেই আলোচনা ওটা বোঝার দরকার। কি আলোচনা করেন আল্লাহ? মুসনাদে আমাদের রিওয়ায়াত নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক ফেরেশতাদেরকে প্রশ্ন করেন, ফেরেশতারা আমার বান্দারা যে ওই জায়গাতে বসলো কি চায় ওরা? আল্লাহর ফেরেশতারা বলেন, মালিক ওই মানুষগুলো চায় আপনি তাদেরকে জান্নাত দিবেন, তাদেরকে আপনি জাহান্নাম থেকে হেফাজত করবেন। আল্লাহ পাক বলেন, এরা কি জান্নাত দেখেছে? ফেরেশতারা জবাব দেন, আল্লাহ জান্নাত দেখে নাই। আল্লাহ প্রশ্ন করেন, জাহান্নাম কি দেখেছে? জি না, জাহান্নামও দেখে নাই। আল্লাহ বলেন, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, এরপরে জান্নাত পাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য এই কঠিন সময়েও বসে আছে। যদি এরা জান্নাত দেখতো, জাহান্নাম দেখতো, তবে কি করত? আল্লাহর ফেরেশতারা জবাব দেন, আল্লাহ যদি জান্নাত দেখতো, জাহান্নাম দেখতো, এমন মজলিস থেকে একটা মুহূর্তের জন্য চলে যেত না। সুবহানাল্লাহ। দেখে নাই, এরপরেও এখানে বসে থাকে। আল্লাহ বলেন, এরা কি চায়? কি চায়? ফেরেশতারা বলেন, আল্লাহ এরা মাফি চায়, মাগফিরাত চায়। আল্লাহ বলেন, তোমাদের ফেরেশতাদেরকে সাক্ষী রাখলাম, আমি আল্লাহ আমার সব বান্দাদেরকে মাফ করে দিলাম। ক্ষমতা আসেনি আল্লাহ? মাতুন না আপনারা? আল্লাহ সবরে মাফ করে দিলেইলে আপনি আল্লাহরে জিগাইতে পারবানি কি তার লাগি মাফ করলা? আল্লাহ বলেন, যাও ঘোষণা দিলাম, তোমাদেরকে সাক্ষীও রাখলাম, আমি আমার সবগুলো বান্দাদেরকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এখন এখানে আসছেন যে সবচেয়ে বড় হইল আল্লাহর মাফি পাইবেন, তো খুশি নি আপনারা? আল্লাহ মাফ করিয়া দেব। ইলাহি আবদুকাল্লাসি আতাকা, ইলাহি আবদুকাল্লাসি আতাকা মুকিররাম বিযুনুবি ওয়া ক্বাদ দাআকা ফাইন তাগফির
ফাআনতানি যাকা আকুলুন ওয়া ইন তাতরুদ ফামান ইয়ারহাম সিওয়াকা। আল্লাহর বান্দা বলছেন, আল্লাহ যদি আমাদেরকে তার দুয়ার থেকে ফিরিয়ে দেন তো আল্লাহ ছাড়া আর মাফ করবে কেনা? আসেনি কেউ? আর কেউ আসেননি রে? ও আর তো কেউ নাই। ওই আল্লাহর বান্দা বলে, যদি আপনি আমাদেরকে আপনার দুয়ার থেকে ফিরিয়ে দেন তো মাফ করবে কে? আর তো মাফ করার মতো কেউ নাই। আল্লাহর সামনে যখন কেউ এই কথাটা বলে, আল্লাহ বলেন, যাও, আমি সকলকে সাক্ষী রাখলাম, তোমার জীবনের সমূহ গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। তাহলে বোঝা গেল আজকের এই মজলিসে বসার কারণে আল্লাহ তাআলা গুনাহ মাফ করবেন। এখন একদল ফেরেশতারা কইবা, আল্লাহ আপনি যে সব রে মাফ করতেছেন, এই জায়গায় কিছু মানুষ তো আইছে ওয়াজ হুনার নিয়তে, আর কিছু আইছে এমনি ঘুরাইতো। মাতুন না আপনারা আসেনি না? নাই। কিছু আইছে সিন্নি খাওয়ার নিয়তে, আর কিছু আছে ওয়াজ শোনার নিয়তে। দিও জাতর নিয়ত আছে না? নাই না? না, দিও জাতর নিয়তই তো আছে। আচ্ছা, কি মনে করেন আপনারা আল্লাহর কাছে আমল হিসাব কি রকম? নিয়ত যেমন আমলের হিসাবও, মাতুন না আপনারা, নিয়ত যেমন আমলের হিসাবও এমন। ইন্নামাল আমালু বিন্নিয়াত। মানুষের আমল নির্ভরশীল কিসের উপর? নিয়তের উপর। আর আল্লাহ মানুষের নিয়তই দেখেন। দেখছেন নি? আমরাও কই এবারে নিয়ত বালা না, কইনি না? আমরা কিতাব বালা না, নিয়ত ভালা না। কাজ কি করছে এটা আমরা দেখি না, কই এটা নিয়ত বালা না। অথচ কাজ সুন্দরই করছে, কিন্তু তার কাজকে মূল্যায়ন করি না কেন? বলে নিয়ত কি না, ভালা না। দেখছেন নিয়তের কত দাম। আপনার আমার কাছে নিয়তের দাম আছে। আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আমালিকুম ওয়া সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম। রাসূল বলেন, আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা মানুষের আমলের দিকে তাকান না, আল্লাহ পাক মানুষের সুরতের দিকে তাকান না। আল্লাহ মানুষের সুন্দর আকার আকৃতিও দেখেন না। কি দেখেন? রাসূল বলেন, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম। আল্লাহ মানুষের দিল দেখেন, আল্লাহ মানুষের নিয়ত দেখেন। যার দিল ভালো, যার নিয়ত ভালো, কম আমলেই বেড়া পার হয়ে যাবে। মাঝে মাঝে কই না নি আমরা, এগুর দিল বালা নাই রে বো, কিতা বালা নাই, দিল বালা না। দেখছেন দিলের ওই দিলেই সব ভালো বানায়, আর না দিলেই সব নষ্ট বানায় দেয়। তাহলে আল্লাহ কি দেখেন? আল্লাহ নিয়ত দেখেন, আল্লাহ দিল দেখেন, আল্লাহ আমল দেখেন না, আল্লাহ আপনার সুরত দেখেন না। আমার চেহারা সুন্দর না তো কি হইল? আমার আপনার চেহারার সুন্দর না, রং সুন্দর না তো কি হইল? আল্লাহ তো রং দেখেন না। আল্লাহ তাআলা তো আমার চেহারার গঠন দেখেন না। আল্লাহ কি দেখেন? আল্লাহ তো আমার দিল দেখেন, আল্লাহ তো আমার নিয়ত দেখেন। আমার নিয়ত যদি সাফ হয়, আমার নিয়ত যদি পরিষ্কার হয়, তাহলে সামান্যতেও বরকত হয়নি না? নতুন সামান্যতেও কি হয়? বরকত হয়। নিয়ত যদি ভালো হয়, দিল যদি ভালো হয়, মাটি যদি ভালো হয়, তাহলে ফল ফসল ভালো হয় না খারাপ হয়? আর ফাত্তর যদি হয়তো ফসল ধরবো, গাছ উঠবো, মানুষে কয় ফাত্তর কি, তাইও ধরে না।
জু কেউ ধরে না, কয়নি আপনার দেশ এই প্রবাদ বাক্য আসেনি? আছে। ফাত্তুর যদি হ তাহলে ফল ফসল ধরবে না, গাছগাছালি উঠবে না। মাটি হ, রং বেরঙ্গের ফল ফসল গাছগাছালি আল্লাহ উৎপাদিত করে দিবেন। ঠিক না বে ঠিক? দেখেন মাটি আর পাথর কত বেশ কম, কিন্তু মাটির ফায়দা বেশি, মাটির উপকার বেশি। এজন্য আল্লাহর রাসূল বলছে তুমি মাটি হয়ে যাও, মাটি হয়ে যাও, মাটি হয়ে দেখো, দেখবা তোমার থেকেই আল্লাহ কত রঙের গুণ আল্লাহ ফুটাবেন। পাথর যদি হয়ে যাও তাহলে ফুল ফুটবে না। ফুল কি হবে না? ফুটবে না। মাটি হও, দিল নরম বানাও, দিল নরম বানাও, দিল থেকে তৈরি করে নাও, দিল থেকে পরিষ্কার করে নাও, রং বেরঙ্গের ফুল আল্লাহ তাআলা ফুটাবেন। এজন্য দিল নরম করা দরকার, দিল ভালো করা দরকার। রাজি আছেন নি বলে? ইনশাআল্লাহ জোরে কোন হাত তুলেন। দিল ভালো হইতো, কিতা ভালো হইতো? দিল যদি ভালো হয় সব ভালো। ফুল ফুটবে, মাটি হয়ে যান, ফুল ফুটবে, মাটি হবেন না, পাথর থাকবেন, ফুল ফুটবে। আপনারা দেখছেন নি জমিনে দান ফলে পাথর না মাটি? আমরা কে দইতাম পাথর না মাটি? জোরে কোন কে দইতাম? মাটি। কিন্তু আমরা হইছি গীতা একমত নেই আপনারা? কি তো হইছি আমরা? আপনারা কষ্ট হইতাছে, আমার কথা বুঝুন তো আপনারা। আমরা হইছি গীতা মাটি না পাথর? ওই তামাসলাম গীতা, হইছি গীতা বলে পাথর যে কেমনে পাথর হইলাম এটা আল্লাহর কোরআন থেকে কইয়া দিই আপনারা। আল্লাহ বলেন সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিক ফাহিয়া কাল হিজারা আও আশাদ্দু কাসওয়া। আল্লাহ বলছেন বনি ইসরাইলের একটা ঘটনা আল্লাহ বর্ণনা করছেন। বনি ইসরাইলের ঘটনা, বনি ইসরাইল বুঝেন তো, ওই ইহুদি যারা, এদের এক ঘটনা আল্লাহ বর্ণনা করছেন। ঘটনা কিটা? ইটা আপনারা ওয়াজও শুনছেন, জীবনে আপনার আর মুখস্থ আছে, এলে ঘটনা আমি কইতাম না, শুধু ইঙ্গিত দিব আপনাদেরকে। ওই যে ভাতিজা চাচার সম্পদের লোভে চাচারে হত্যা কইরা আরেক এলাকায় লাশ ফেলে রাখছিল, আর সকালবেলা ঘুম থেকে উঠা নিজেই চাচার হত্যাকাণ্ডের বিচারের দাবিতে সে আন্দোলন শুরু করছে। আমার চাচারে কে মেরে ফেলছে, আমি হত্যার বিচার চাই। মনে হইছে নি আপনার ঘটনা? ওই মানুষগুলো এখন আসামি হয়ে গেল, যাদের এলাকায় লাশ পাওয়া গেছে। এখন লাশ কে হত্যা করলো, হত্যাকারীকে, ওইটা তো জানার কোনো মাধ্যম নাই। আল্লাহর বান্দাগণ চিন্তা করলেন এক নবী আছেন তো, নবী মুসা। সুবহানাল্লাহ জোরে কইন। নবী মুসা নবীর নাম শুনছেন তো আপনারা? নরম না গরম? কি জাত নবী? নরম নবী না গরম নবী? গরম নবী। কি পরিমাণ গরম নবী! শুধু গরমই না, ধৈর্যও আছে, ইলমও আছে। যেই রসুল যেই যুগে আসেন, এই রসুল সেই যুগের সবচেয়ে বড় আলেম। সুবহানাল্লাহ। কালকে কইবা মনে হয়, আরো জোরে কোন। একটা ঘটনা আপনারা শুনাই আমি, ছোট ঘটনা, বড় না। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বসে আছেন এক জায়গায়। ওই জমানায় একজন বড় দার্শনিক ছিলেন, বিজ্ঞানী মানুষ। উনি অনেক দিন থেকে পেরেশান। একটা প্রশ্ন উনার মাথায় আইছে। প্রশ্নটা হইল, আল্লাহর পুরোটা আসমান যদি ধনুক হয়, কি ধনুক বুঝেননি আপনারা? ধনুক। আর আল্লাহর আযাব আর গজব যদি তীর হয়, আর আল্লাহ যদি আসমান নামক ধনুক থেকে আযাব নামক তীর যদি জমিনে বসবাসকারী মানুষের উপর আল্লাহ ছাড়েন, তাহলে বলেন তো এই জমিনে বসবাসকারী মানুষ আল্লাহর তীর থেকে বাঁচবো কেমনে? আপনার কাছে বাঁচার কোনো মাধ্যম জানা আসেনি? কেন পুরো আসমান কি
ধনুক। আর আল্লাহর আযাব আর গজব হইল তীর। ফরব কার উপরে? মানুষের উপরে। বাঁচবেন কেমনে? কম কোন ব্যবস্থা আছে? বলে পাহাড়ে গিয়া, বলে পাহাড়ে তো কাঠ নিচে, আসমানের নিচে, পুরা আসমান হইতো ধনুক। আল্লাহর বান্দা এরিস্টটল দীর্ঘদিন থেকে পেরেশান, জবাব খুঁজে পান না। সারাটা আসমান যদি ধনুক হয়ে যায়, আল্লাহর আযাব আর গজব যদি তীর হয়ে যায়, তীর নিক্ষেপকারী যদি হন আল্লাহ তাআলা, সারা পৃথিবীর মানুষ যদি লক্ষ্য বস্তু হয়, নিশানা যদি পৃথিবীতে বসবাসকারী মানুষ হয়, এই পৃথিবীর মানুষগুলো আল্লাহর নিক্ষিপ্ত তীর থেকে বাঁচবে কেমনে? ব্যবস্থাটা কি? এরিস্টটল অনেক গুণী ভোজন, অনেক জ্ঞানী মানুষদেরকে প্রশ্ন করেছেন, কিন্তু কোন গুণী কোন জ্ঞানী প্রশ্নের উত্তর দিতে পারেন নাই, সন্তোষজনক কোন উত্তর দিতে পারেন নাই। পুরাটা আসমান ধনুক। আল্লাহর আযাব আর গজব হলো তীর, পড়বে মানুষের উপর। একজন দুইজন মানুষ নয়, পৃথিবীতে বসবাসকারী সব মানুষের উপর তীর এসে পড়বে। আল্লাহর আযাব আর গজব যদি তীর হয়, আল্লাহর আযাব আর গজবের তীর নিক্ষেপকারীও হইলেন আল্লাহ। আল্লাহ তাআলা যে তীর মারবেন, যাকে লক্ষ্য করে মারবেন, ওইটা কখনো লক্ষ্যভ্রষ্ট হবে না, বরং লক্ষ্য বস্তুতে গিয়ে আঘাত করবে, কোনো সন্দেহ নাই। আল্লাহর বান্দা এরিস্টটল প্রশ্ন করেন, অনেক গুণী জ্ঞানী মানুষকে প্রশ্ন করেছেন, কিন্তু কেউ উত্তর দিতে পারলেন না। অবশেষে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে ওনার মোলাকাত। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন দেখলেন, আল্লাহ তাআলা তার নবীদের চেহারার মধ্যে এত সুন্দর নূরের ঝলক রেখেছেন। আল্লাহ পাক তার নবীদের চেহারা শুধু নবীদের নয়, ওলিদেরও, গোসপীর ওলি আব্দাল যারা আছেন, এদের চেহারার মধ্যে এক ধরনের সৌন্দর্যতা আছে, এক ধরনের নুরানিয়তের চাপ আছে, যা অন্যদের চেহারায় পাওয়া যায় না। আল্লাহর হাবিব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কাসুরাত সালাতুহু বিল-লাইল হাসানা ওয়াজহুহু বিন-নাহার। আল্লাহর হাবিবের উম্মত, কোন মানুষ যদি রাত্রি বেলা বেশি বেশি নামাজ পড়ে, কোন মানুষ যদি রাত্রি বেলা তাহাজ্জুদের নামাজ বেশি পড়ে, এই যে রমজানের মাস গেল, রাত্রি বেলা 20 রাকাত তারাবির নামাজ আদায় করেছেন, ভাগ্যবান যারা চেনেন, তাহাজ্জুদের নামাজও পড়েছেন, ঠিক না? ভাগ্যবান যারা চেনেন, সেহরির সময় জাগ্রত হয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করেছেন। তারাবির দীর্ঘ নামাজের পরে বিতরের নামাজ, এরপরে আবার বসে বসে না হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে আরো 2 রাকাত নামাজ আদায় করেছেন। পারলে আরো 2 রাকাত নামাজ আদায় করেছেন। পারলে যোহরের সময়ও কিছু নফল নামাজ আদায় করেছেন। আল্লাহর হাবিব বলেন, মান কাসুরাত সালাতুহু বিল-লাইল, কোন মানুষ যদি রাত্রি বেলা বেশি বেশি নামাজ পড়ে, আল্লাহর হাবিব বলেন, হাসুনা ওয়াজহুহু বিন-নাহার। এর উম্মত দিনের বেলা মহান আল্লাহ তোমার চেহারা সুন্দর করে দিবে। রাত্রের নামাজে দিনের চেহারা সুন্দর হয়। সুবহানাল্লাহ, জোরে কও। এটা আমলের সৌন্দর্য, আমলের নূর। আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাবান্দীদের চেহারার মধ্যে যে নূর রেখেছেন, ওই নূর যে কেউ অনুভব করতে পারে না, অনুমান করতে পারে না, এমন নূর কিছু কিছু মানুষের চেহারার মধ্যে আছে না নাই? কিছু কিছু মানুষের চেহারার মধ্যে আছে, আমলওয়ালা মানুষের চেহারার মধ্যে আছে।
আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন পয়গম্বর, একজন নবী, এত সুন্দর চেহারা। আমার নবী, আপনার নবী, আখিরি জামানার পয়গম্বর, যাকে বিশ্ব নবী বলা হয়, নবিউল আম্বিয়া বলা হয়, নবীদের নবী বলা হয়, নবিকুল শিরোমণি বলা হয়, নবীদের সর্দার বলা হয়। এই সরের দিকে, সরের দিকে এখানে কিনে আস, ওইখানে বস। এই তোমরা আওয়াজ করো কেন? সরো এখান থেকে, সরো তুমি এখান থেকে। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মানুষ কত সুন্দর হতে পারে। সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী, আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর চেহারার দিকে তাকাইবা বুঝে আসবে উনি যে রাসূল। চেহারা দেখবা কত সুন্দর চেহারা। উলামায়ে কেরাম লিখেন, আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখেও হাজার হাজার মানুষ মুসলমান হয়ে গেছে। জোরে বলেন, জোরে বলেন। শুধু চেহারা সৌন্দর্য দেখে মানুষ মুসলমান হয়ে গেছে। শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহর নবীজি যাদেরকে পড়িয়েছেন, যারা পয়গম্বরের শিষ্যত্ব গ্রহণ করেছে, যারা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখেছেন, যারা পয়গম্বরের কাছে পড়েছেন, যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পড়েছেন, আল্লাহর নবীজির সামনে শিষ্যত্ব গ্রহণ করেছেন, এমন মানুষগুলোর চেহারা দেখেও হাজার হাজার মানুষজন মুসলমান হয়ে গেছে। ভারতবর্ষের ইতিহাসে লেখা হয়, আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম যখন হিন্দুস্তানে এসেছেন, নবীর সাহাবীদের চেহারা দেখে হিন্দুস্তানের হাজার হাজার মানুষ মুসলমান হয়ে গেছে। শুধু চেহারা দেখে। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সর্বপ্রথম যখন মক্কা থেকে হিজরত করে মদিনা প্রবেশ করলেন, আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, মদিনার মানুষ মাত্র কয়েকজন মানুষ আল্লাহর রাসূলকে মক্কার জমিনে গিয়ে দাওয়াত করে এসেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মাত্র 75 জন নারী ও পুরুষ, 73 জন পুরুষ, 2 জন নারী আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে মক্কার ভূখণ্ডে গিয়ে হজের মৌসুমে হজ করার জন্য গেলেন আর গিয়ে দাওয়াত করলেন, আল্লাহর নবী গো, আপনি তো আমাদেরকে মুসলমান বানিয়েছেন, আমরা মক্কার মানুষ নই, মদিনার মানুষ। মক্কার মানুষগুলো তো আপনার কথাও মানছে না, আপনাকে বরং কষ্ট দিচ্ছি। আমরা মদিনার মানুষজন আপনার কাছে দাওয়াত পেশ করছি, আপনি চলুন, আপনাকে আমরা সকলেই অভ্যর্থনা জানাবো, আপনাকে দাওয়াত করছি। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম বলছেন, কি বলছো ভালো করে বুঝে শুনে বলো, তোমরা কি রাসূলের নিরাপত্তা দিতে পারবা? আমরা তো কুরাইশ গোত্র আছি, কিন্তু তোমাদের এখানে তো রাসূলের গোত্রও নাই, তোমরা নবীর নিরাপত্তা কেমনে দিবা? মাত্র 75 জন মানুষ ভরসা করে, আল্লাহর উপর ভরসা করে। মুমিনের ভরসা কার উপর? জোরে 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 বল, কার উপর?
খলিলপুরওয়ালা, আমার বাবারা বন্ধুরা শোনো, কোন মানুষ আল্লাহর উপর ভরসা করে জীবনেও ঠকে নাই, ঠিক কিনা? না ঠকছে কেউ? কেমনে ঠকবো? আল্লাহ নিজেই বলে ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। আল্লাহ বলেন কোন মানুষ যদি আল্লাহর উপর ভরসা করে নেয়, তুমি যুবক হোক, যুবতী হোক, তুমি বৃদ্ধ হোক, বৃদ্ধা হোক, তুমি যে কোনো সেক্টরের মানুষ হও, তুমি যে কোনো লাইনের মানুষ হও, তুমি আলেম হও আর সাধারণ মানুষ হও, তুমি কৃষক হও আর তুমি একজন ব্যবসায়ী হও, তুমি ফকির হও, মিসকিন হও, তুমি তোমার রবের উপর ভরসা করে দেখো, আজ পর্যন্ত রবের উপর ভরসা করে কোনো মানুষ ঠকে নাই, ঠিক কিনা? আল্লাহ নিজেই জানায় দিয়েছেন ওয়া মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। কোন মানুষ যদি আল্লাহর উপর ভরসা করে নেয়, আল্লাহ তাআলাই তার জন্য যথেষ্ট। এরপরে আল্লাহ অন্য জায়গায় বলেন শুধু আমি তোমার জন্য যথেষ্ট যে এমন নয়, আমি আল্লাহ তোমাকে আমার মহব্বতের বান্দা বান্দি বানায়া নিব। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহ বলেন যারা আল্লাহর উপর ভরসা করে ওই মানুষগুলোকে কে ভালোবাসেন? জোরে বলেন, জোরে জোরে বলেন, জোরে বলেন। আহা, এই দুনিয়াতে কেউ যদি আমার উপর ভরসা করে আমি বিরক্ত হই, দেখো তার সবকিছু আমাকে করতে হয়, ঠিক না? কিন্তু আল্লাহ বলেন যে আমার উপর ভরসা করে আমি তাকে মহব্বত করি, আমি তাকে ভালোবাসি। আল্লাহর উপর ভরসা, কেউ টকে নাই, কেউ টকে নাই। আমার ভাইরা যে কথা বলছিলাম, আল্লাহর নবীর সাহাবীগণ নবীজিকে সম্বোধন করে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনাকে আমরা দাওয়াত করছি, চলেন মদিনায়, মদিনাতুল মুনাওয়ারায় চলেন। আল্লাহর নবীজির সাহাবায়ে কেরাম গোষ্ঠীর মানুষগুলো বলেন তোমরা যে রাসূলকে মদিনায় দাওয়াত দিচ্ছ, তোমরা কি পারবা রাসূলকে তোমরা নিরাপত্তা দিতে? আল্লাহর নবীর সাহাবীগণ বলেন আল্লাহর উপর ভরসা, আমরা রাসূলের নিরাপত্তা নিশ্চিত করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম মদিনাতুল মুনাওয়ারার মেহমান হয়ে গেলেন। আল্লাহর রাসূল যখন সর্বপ্রথম মদিনা প্রবেশ করলেন, আব্দুল্লাহ ইবনে সালাম বলেন আমি তাওরাতের আলিম, তাওরাত পড়েছি, জাবুর পড়েছি, ইনজিল পড়েছি, আসমানি যত কিতাব আছে আসমানি কিতাবগুলো আমি পড়েছি, আসমানি কিতাবগুলো আমি পড়েছি, আল্লাহ যে কিতাবগুলো নাজিল করেছেন সেই কিতাবগুলো আমি পড়েছি। আসমানি কিতাবের মধ্যে কি আছে তা আমার জানা আছে, তাওরাতের মধ্যে কি আছে তাও জানা আছে, ইনজিলের মধ্যে কি আছে তাও জানা আছে, জাবুরের মধ্যে কি আছে তাও জানা আছে। ওই কিতাবগুলোর মধ্যে কি আছে অনেকগুলো যা আছে, সেই কথাগুলোর মধ্যে থেকে একটা কথা আমাদেরও জানা আছে। কোন নবী এমন ছিলেন না যে নবী রাসূল মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সুসংবাদ দিয়ে যান নাই। সমস্ত নবী রাসূলগণ উম্মতদেরকে সুসংবাদ দিয়ে গেছেন আখিরের জামানায় একজন নবী দুনিয়াতে আসবেন, তোমরা যদি পেয়ে যাও ওই নবীজির উপর তোমরা সবাই মিলে ঈমান আনয়ন করবা। সুবহানাল্লাহ। ওই কথাটা সব নবীদের কিতাবের মধ্যে আছে। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন মুহাম্মদ মক্কা থেকে আসছেন, নবী উনি, এই কথাটা যখন আমি জানতে পারলাম, মদিনা আসছেন আমার শহরে, আমার এলাকায়। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন আমি লক্ষ্য করে দেখি চতুর্দিক থেকে লোকজন আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য ভিড় জমাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোন বড় বলি যদি আসেন, সেই বড় বলিকে দেখার জন্যই আমরা ভিড় জমাই।
আজকে আমির আঞ্জুমান হেফাজতে ইসলাম আসবেন, বরুণার মুফতি সাহেব আসবেন, আমরা সকলেই দেখার জন্য এখানে জমায়েত হয়েছে, ঠিক না বেঠিক? আলহামদুলিল্লাহ জোরে বলেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। উনি আসবেন, গুরুত্বপূর্ণ নসিহত করবেন, কথা বলবেন, নুরানি চেহারা দেখবেন, আল্লাহর বান্দা আসবেন। চিন্তা করে দেখেন, নবীর একজন উম্মত যদি এমন হয়, নবীজি কেমন ছিলেন? আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আমি যখন আসলাম নবীজিকে দেখার জন্য, নবীজি কুবায় এসেছেন, আল্লাহর পয়গম্বর বনু নাজ্জারের ওই খানদানে উঠবেন। বনু নাজ্জার পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসসালামের মামার বংশ বা দাদার বংশ, নানার বংশ, মানে আব্দুল মুত্তালিবের নানা। রাসূল তো আব্দুল মুত্তালিবের নাতি, এই জন্য বলা হয়েছে আব্দুল মুত্তালিবের নানার খানদান বনু নাজ্জারের ওই গোত্রে উঠবেন। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, মুহাম্মদ এসেছেন, পুরা মদিনার মধ্যে একটা শোরগোল শুরু হয়েছে। পুরা মদিনাতুল মুনাওয়ারায় এক ধরনের উৎসব মুখর পরিস্থিতি, এক ধরনের আমেজ। মুহাম্মদুর রাসূলুল্লাহ আসছেন, মুহাম্মদ আসছেন, পুরা মদিনার মধ্যে সাজ রব, জোরে বলেন সুবহানাল্লাহ। যারা মুসলমান তারা তো আনন্দিত, যারা মুসলমান নন, ইহুদি সম্প্রদায়, তারাও আনন্দিত, মুহাম্মদ আসছেন। যারা খ্রিস্টান তারাও আনন্দিত, মুহাম্মদ এসেছেন। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম মদিনার জমিনে পাড়া দিবেন। কি মনে হয়? আল্লাহর জমিন মদিনা বরকতময় হবে যে কোনো সন্দেহ নাই, ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহর ওলিরা যেখানেই পাড়া দেন, আল্লাহর ওলিদের কদম যেখানে পড়ে, আল্লাহর পয়গম্বরদের কদম যেখানে পড়ে, সেই জায়গা বরকতময় হয়ে যায়, সেই জায়গা নূরে নূরান্বিত হয়ে যায়। আল্লাহর পয়গম্বরের সারাপাত বরকত, পা থেকে মাথা পর্যন্ত রাসূলের বরকত, জোরে বলেন সুবহানাল্লাহ। কি পরিমাণ বরকত, কি পরিমাণ বরকত! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটা গ্লাসের মধ্যে, জগের মধ্যে, মগের মধ্যে, একটা পাত্রের মধ্যে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন ভাবে হাত রাখলেন, সুবহানাল্লাহ। হাত রাখতে দেরি নবীজির আঙ্গুল থেকে টেপের মতো পানি বের হতে শুরু হয়েছে। আর জোরে কর, বুঝেন নাই মনে হয়? আঙ্গুল থেকে পানি বাহির হয়েছে কোনোদিন আপনারা? ফুস বাহির হয় না, রক্ত বাহির হয়। নবীজির আঙ্গুল থেকে ফুয়ারার মতো, নবীজির আঙ্গুল থেকে টেপের মতো পানি বের হইতেছে। আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। এত বরকত। আল্লাহর পয়গম্বর কদম রেখেছেন, পাও রেখেছেন মদিনাতুল মুনাওয়ারায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সারাপা বরকত, পা থেকে মাথা পর্যন্ত পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের বরকত। শুনেন মনোযোগ দিয়ে, নবীজি যখন মদিনাতুল মুনাওয়ারা প্রবেশ করলেন, আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আমি তাকা দেখি পুরা মদিনা যেন রাসূলকে দেখার জন্য জমায়েত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আমিও মুহাম্মদুর রাসূলকে দেখার জন্য জমায়েত হইলাম, কিন্তু আমি রাসূলকে চিনি না, জানি না, রাসূলকে তো কোনোদিন দেখি নাই। আল্লাহ রাসূলকে চিনব কেমনে? কোনোদিন তো দেখি নাই, ইতিপূর্বে দেখা হয় নাই, সাক্ষাৎ হয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য দিচ্ছেন, সুবহানাল্লাহ, মানে বয়ান দিচ্ছেন। মদিনায় প্রথম ঢুকেছেন, মদিনার মানুষদেরকে উদ্দেশ্য করে বয়ান দিচ্ছেন, বক্তব্য দিচ্ছেন। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, যেই মাত্র ওনার চেহারার মধ্যে আমার চোখটা গিয়ে পড়লো, আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, ওনার চেহারা থেকে
একটা সেকেন্ডের জন্য আমি আর চোখ সরাই নাই। সুবহানাল্লাহ। মানে আমি ওনার চেহারার মধ্যে যখন চোখ ফেলেছি, চোখ ফেলা মাত্রই আমার অন্তর সাক্ষী দিতে লাগলো ইনি মুহাম্মাদুর রাসূল। আল্লাহর বান্দা বলেন, চেহারাটা যখন দেখতে পেরেছি আমার কাছে মনে হয়েছে ওই চেহারা কোনো মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। সুবহানাল্লাহ। চেহারার মধ্যে যে নূরানিয়ত আমি দেখেছি, চেহারার মধ্যে যে কাশিশ দেখেছি, যে সৌন্দর্যতা, যে লাবণ্যতা যে আমি দেখেছি, যে সবুরতা আমি দেখেছি, ওই চেহারার উজ্জ্বলতাই বুঝতে পেরেছি এত সুন্দর চেহারা কোনো মিথ্যাভাবের চেহারা হতে পারে না, সত্যিই উনি রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। মানে চেহারার মধ্যে একটা ভাব আছে। এরিস্টটল বলেন, আমি মুসা নবীকে দেখলাম, উনি যে নবী তাও জানি না, রাসূল যে তাও তো জানি না, কিন্তু চেহারার মধ্যে সভ্যতার ছাপ, চেহারার মধ্যে অভিজাত্যের ছাপ, চেহারার মধ্যে সৌন্দর্যতা আছে, শুভ্রতা আছে, অভিজাত্যের ছাপ আছে। চেহারার দিকে তাকালেই মনে হয় একজন গুণী জ্ঞানী মানুষ, চেহারার দিকে তাকালেই মনে হয় একজন সম্ভ্রান্ত মানুষ। ওনার চেহারার দিকে যখন তাকাইলাম, চেহারার দিকে তাকানো মাত্রই মনে হইল এই মানুষ বড় জ্ঞানী মানুষ, বড় গুণী মানুষ। এই জন্য ওনাকে প্রশ্ন করলাম, ও আল্লাহর বান্দা, আপনার সাথে আমার কিছু কথা আছে, আপনি যদি আমাকে একটু সময় দেন তবে বড়ই ভালো হয়। নবী মুসা বলেন, ঠিক আছে বলেন, কি বলতে চান, কি জানতে চান? উনি বলেন, আমি আপনাকে চিনি না, জানি না, কিন্তু আপনার চেহারার দিকে যখন লক্ষ্য করেছি, আপনার চেহারার দিকে তাকানোর পরে মনে হয়েছে ওই চেহারা একজন জ্ঞানী মানুষের চেহারা, গুণী মানুষের চেহারা। এই জন্য আপনার কাছে প্রশ্ন করতে চাই, এমন একটা প্রশ্ন রাখতে চাই যেই প্রশ্ন ইতিমধ্যে আমি অনেক মানুষকে করেছি কিন্তু কেউ উত্তর দিতে পারে নাই, সন্তোষজনক উত্তর আমাকে কেউ দিতে পারে নাই। আমার বিশ্বাস আপনি আমার প্রশ্নের উত্তর দিতে পারবেন। সুবহানাল্লাহ। চেহারা দেখেই বুঝছেন, আপনি, আমার বিশ্বাস আপনি আমার প্রশ্নের উত্তর দিতে পারবেন। আমি আশাবাদী আপনি আমার প্রশ্নের উত্তর দিবেন। নবী মুসা বলেন, আচ্ছা আপনি যখন আশা করেছেন আমি আপনার প্রশ্নের উত্তর দিব, আগে প্রশ্নটা করেন, শুনি, দেখা যাক উত্তর দেওয়া যায় কিনা। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আপনার প্রশ্ন রাখতে পারেন, কি প্রশ্ন করতে চান করুন, দেখা যাক উত্তর দেয়া যায় কিনা। আল্লাহর বান্দা মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বলেছেন আপনার প্রশ্ন উপস্থাপন করেন, উনি ওই প্রশ্নটাই করলেন। ধরে নেন আল্লাহর পুরোটা আসমান হলো ধনুকের মতো, আল্লাহর আযাব আর গজব হইল তীরের মতো। তীরটা মারবেন আল্লাহ, পড়বে মানুষের উপর। মনে আছে নি? হ্যাঁ, প্রশ্ন মনে আছে? আল্লাহ তাআলার পুরোটা আসমান ধনুকের মতো, আল্লাহর আযাব আর গজব হইল তীরের মতো। আল্লাহ তাআলা তীর মারবেন, পড়বে মানুষের উপর। ইবাদ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, এত বড় ধনুক যদি হয়, আসমান পুরাটাই ধনুক, খলিলপুরওয়ালা আমার বাবারা, বন্ধুরা, ভাইয়েরা, আল্লাহর আসমানের নিচ থেকে কেউ কি দূরে যাইতে পারবেন? বলেন, যাইবনি? যাওয়া হরিয়া দেখাইতে পারবানি? একবার মাথুর না পারবেননি? আল্লাহ বলেন, আল্লাহ বলেন মানুষকে প্রশ্ন করে দেখো, আল্লাহ তাআলা সব আসমানের মালিক, জমিনের মালিক আল্লাহ। তোমার যদি ক্ষমতা থাকে আল্লাহর আসমানের নিচের থেকে চলে গিয়ে দেখাও, পারবা? আল্লাহর আসমানের ছাদের নিচ থেকে একটু সরে দেখাও। বলে নাই, সুযোগ নাই, পুরাটা দুনিয়া আসমান বেষ্টন করে আছে। জোরে বলেন ঠিক কিনা? খালাকাস সাবআ সামাওয়াতিন তিবাকা,
আল্লাহ বলেন একটা নয় দুইটা নয় 1000-এ আল্লাহ পাক 7টা আসমান সৃষ্টি করেছেন। ওই 7টা আসমান আপনাকে বেষ্টন করে আছে। ওই 7 আসমান আপনি ওইটাকে ভেদ করে কোনোদিন যেতে পারবেন না, ঠিক কিনা? আল্লাহর রাজত্ব থেকে দূরে যাওয়ার ক্ষমতাই তো আমার নাই। যেখানেই যাব সেখানে কার রাজত্ব? আল্লাহ তাআলার রাজত্ব। আল্লাহর রাজত্ব থেকে আপনি কিভাবে যাবেন বলেন? ওই সুযোগটাই তো নাই। আল্লাহ তাআলার রাজত্বই সব জায়গায়। এখন পুরোটা আসমান হইল ধনুক, আল্লাহর আযাব আর গজব হইল তীর। মারবেন কে? মনে আছে তো? আল্লাহ যেটা মারবা এটা কি তা মনে করো না? আপনার জায়গা মতো ভরবো নিনা, দূরে যাইব, জায়গা মতোই ভরবো, জায়গা মতোই। লক্ষ্য ভ্রষ্ট হবে না, মিস হবে না। এটা মারলে আমরা মিস হয়নি না? না, এটাই শুননি ছোটবেলা কিন্তু লাগে এখনো তো ওইটাই মিস হয়। রাস্তার দ্বারা আম দেখলে এটা মারুননি না? না, সবসময় ফোড়েনি ঠিক মতো। বুঝে গেছে আম যে ফাড়ন যেটা বুঝে গেছে। এখন কারো কাছে আম যদি কেউ পায় না তো আর কেউ কোন লাগতো না, কেরা কেরা এটাই শুন বলে খলিলপুর মাদ্রাসার ওয়াজ যারা আসলা সবই এটাই শুন। মাতুন না আপনারা সবই তো কইছেন এটাই শুন। এখন আল্লাহর বান্দা মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহর আযাব আর গজব তীর, আল্লাহ তাআলার আসমান ধনুক, তীর মারবেন আল্লাহ, পড়বে মানুষের উপর। প্রশ্নটা আপনার কাছে বড় কঠিন মনে হয়। মুসা নবী বলেন, এই প্রশ্নের চাইতে সহজ কোনো প্রশ্ন আর মনে হয় না। সুবহানাল্লাহ, জোরে জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। আপনি বলছেন এত কঠিন প্রশ্ন, উনি বলেন এই প্রশ্নের চাইতে সহজ কোন প্রশ্ন আছে বলে তো আমার মনে হয় না। এই প্রশ্নের উত্তর একদম সহজ। বলে কেমনে সহজ? আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তীর যদি কেউ মারতে চায়, ধনুক থেকে যদি কেউ তীর মারে, তবে ধনুক থেকে তীর সুতা যে আছে টানানি লাগেনি না? না, যত বেশি টানাইবেন তত কাছে পড়বো। মাতুন না, না দূরে দূরে। আল্লাহর নবী মুসা বলেন, তীর মারবেন তো আল্লাহ। এখন তীর মারনেওয়ালা যখন তীর মারেন, তীর মারনেওয়ালার নিকটে যে তাকে তার উপরে পড়ে না, যে দূরে তাকে তাকেই লক্ষ্য বস্তু বানানো যায়। আল্লাহর বান্দা বলেন, দুনিয়ার জমিনে কেউ যদি তীর মারে তবে তার কাছে গেলে যেমন তোমার উপরে তীর পড়বে না, ঠিক তেমনি ভাবে যদি আল্লাহ পাক তীর মারনেওয়ালা হন, পুরোটা আসমান যদি ধনুক হয়, আল্লাহর আযাব আর গজব যদি তীর হয়, পরে যদি মানুষের উপর বাঁচবেন কেমনে? বলে আল্লাহর কাছের মানুষ হয়ে যাও, আল্লাহর একটা আযাব আর গজবের তীরও আপনার উপরে পড়বে না। সুবহানাল্লাহ বলেন। বুঝে এসেছে? যদি আপনি তীর মারনেওয়ালার একদম কাছে চলে যান, ওই ব্যক্তির তীর যেমন আপনার গায়ে লাগবে না, ঠিক তেমনি ভাবে আল্লাহর পুরোটা আসমান ওই ধনুক, আল্লাহর আযাব আর গজব ওই তীর মারবেন ও আল্লাহ, পড়বে মানুষের উপর। বাঁচবো কেমনে? বলে আল্লাহর কাছে চলে যাও, আল্লাহর কাছের মানুষ হয়ে যাও, আল্লাহর একটা তীরও আপনার গায়ে পড়বে না। সুবহানাল্লাহ, জোরে বলেন। কথা বুঝেছেন? তাহলে কি বোঝা গেল? যে সমস্ত যুগের নবীরা সেই যুগের বড় আলেম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা মনে আছে? মাতুন না আপনারা? নরব না গরম, নরব না গরম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় গরম মানুষ। ওই যুগে হত্যাকাণ্ড ঘটেছে, হত্যাকারী নিজেই হত্যার বিচার চায়, সংগ্রাম করছে, আন্দোলন করছে। আমার চাচাকে কে বা কারা হত্যা করেছে বিচার চাই। বিচার যখন আদালত পর্যন্ত করালো, হত্যাকারী শনাক্ত করবেন কেমনে?
সকলেই চিন্তা করলেন হত্যা কে করেছে তা তো দেখি নাই, কোনো কুও মিলছে না, যে কোনো ভাবে হত্যাকারীর একটা কু মিলার দরকার। তবে মনে হয় আল্লাহ ছাড়া ওই হত্যাকারীকে কেউ শনাক্ত করতে পারবে না। কেন? যা কেউ জানে না তাকে জানেন। জোরে বলেন, যা কেউ জানে না তাও কে জানেন? যা কেউ জানে না তাও কে জানেন? যা কেউ জানে না তাকে জানেন, আল্লাহ তাআলা জানেন। যা কেউ জানে না তাও আল্লাহ জানেন। আমার ভবিষ্যৎ কেমন হবে আমিও জানি না, কিন্তু কার জানা আছে? আল্লাহ জানা আছে। আল্লাহর বান্দা হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলাই আমার ভবিষ্যতের মালিক, আল্লাহ আমার অতীতের মালিক, আল্লাহ তাআলাই আমার বর্তমানের মালিক। আমার পুরাটা জীবনে কি হবে না হবে কার জানা আছে? আল্লাহ তাআলার জানা আছে। আল্লাহ তাআলাই আমার সবকিছু জানেন। আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানে না, সবকিছু একমাত্র আল্লাহ তাআলার জানা আছে। সকলেই নবী মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে গেলেন, ওগো মুসা, আপনি মেহেরবানি করে হত্যাকাণ্ডকে ঘটিয়েছে হত্যাকারী শনাক্ত করেন, একটু আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ পাক যেন হত্যাকারী শনাক্ত করে দেন। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম জবাব দিলেন, আল্লাহ তাআলা বলেছেন একটা গরু জবাই করার জন্য। যদি গরু জবাই করেন আর ওই জবাইকৃত গরুর একটা টুকরা দিয়ে আপনি যখন ওই মৃত ব্যক্তির গায়ে ছোঁয়া দেবেন, স্পর্শ করাবেন, ওই মৃত ব্যক্তি জীবিত হবে এবং সে নিজেই নিজের মুখ দিয়ে হত্যাকারীর নাম বলবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন ঘটনা কি কি ঘটলো এটা লম্বা আলোচনা, ওইদিকে আমরা যাই না। আসেন মূল কথাটা যেটা শুনাইতে চাই আপনাদেরকে। এই ঘটনা যখন ঘটলো, মুসা নবী বললেন তোমরা গরু জবাই করো, গাভী জবাই করো। এরা বলল কি জাত গাভী জবাই করতাম? আল্লাহ একটা গাভীর কথা বললেন, এমন গাভী হওয়া দরকার, এই বয়সের হওয়া দরকার, এই রূপের হওয়া দরকার, এই গুণের হওয়া দরকার। এখন এইভাবে বলতে বলতে শেষমেশ একটা গাভী ওই তারা খুঁজে পাইছে পুরো এলাকায়। একটু সামনের দিকে আসেন সবাই। লা ইলাহা ইল্লাল্লাহ। আইন আইন একটু কষ্ট করিলেন, আইন 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 একটু কষ্ট করিলেন। মাশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। মনে আছে? মুসা নবী বলেন এভাবে করো, এইভাবে করো। করতে 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 শেষ পর্যন্ত তারা একটা গাভী জবাই করলো। ঠিক করার পরে ওই মৃত ব্যক্তি জীবিত হইলেন, আর জীবিত হওয়ার পরে উনি নিজেই বললেন আমাকে আমার ভাতিজা হত্যা করেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বুঝাইলেন মৃতদেরকে কিভাবে জিন্দা করবেন, ক্ষমতা আল্লাহর আছে না নাই? জোরে বলেন, ক্ষমতা আল্লাহর আছে। মৃতদেরকে আল্লাহ জীবিত করতে পারেন। মানুষ ভাবে মনে হয় আল্লাহ কেমনে জীবিত করবেন। আল্লাহ বলেন তোমাকে সৃষ্টি করলাম, রূপরেখাও তো ছিল না, তোমাকে রূপ দিলাম, লাবণ্য দিলাম, আকার দিলাম, আকৃতি দিলাম,
তোমাকে যদি আমি নিরাকার থেকে আকার বানাইতে পারলাম, কোনো আকৃতি তোমার ছিল না, তোমাকে আকৃতি দিতে পারলাম, একবার তোমার ডোল গঠন হয়ে যাওয়ার পরে এইবার বুঝি আমি আর তোমাকে পারবো না। আল্লাহর বান্দা বলে, আল্লাহ এতটুকু তো বুঝি নাই, এত গভীরে তো চিন্তা করি নাই। আল্লাহ বলেন, যখন তোমার কোনো আকার আকৃতি ছিল না তখন পারলাম, এখন তো আকার আকৃতি হয়েই গেছে, ওই আকারে আকৃতিতে পুনরায় সৃষ্টি করা ওইটা তো আমার জন্য কোনো ব্যাপারই না। কথা কি দেখুন আপনারা, ঠিক না বে ঠিক? ওইটা তো আমার জন্য কোনো ব্যাপারই না। আল্লাহ বলেন, আমি দেখাইলাম যে আমি মৃতদেরকে জীবিত করতে পারি। আচ্ছা বলেন তো, মৃত ব্যক্তি জীবিত হইয়া হত্যাকারীকে ওইটা বলে দেওয়া, ওইটা কি স্বাভাবিক ঘটনা না নাকি অস্বাভাবিক? জোরে কোন, স্বাভাবিক না অস্বাভাবিক? অস্বাভাবিক। আচ্ছা আমাদের দেশে একটা কবরস্থানে যদি ৬-৭ মাস পরে এমন কোন লাশ পাওয়া যায় যেই লাশ পচেও নাই গলেও নাই, তখনও মনের অবস্থা পরিবর্তন হয় না? পরিবর্তন হয়নি। দিল যত শক্তই হোক নরম হয়নি, নরম হয়। কবর দেখলেই ভরে দিল নরম হয়ে যায়। আর ৬-৭ মাস অতিবাহিত হয়ে গেছে, এখন পর্যন্ত আল্লাহু আকবার ওই ব্যক্তির লাশ পচল না, গলল না, দিলকে নরম হওয়ার কথা নয়। শহীদরা তো পচে না, গলে না, সুবহানাল্লাহ বলে। শহীদরা কি হয় না? পচেও না, গলেও না। নবীরা পচেন না, গলেন না, সুবহানাল্লাহ জোরে বলেন। নবীরা পচেন না, গলেন না। নবীরা তাদের কবরে জিন্দা। সুবহানাল্লাহ, কালকে কইবেন না আরো জোরে? নবীরা তাদের কবরে কি? জিন্দা। সুবহানাল্লাহ। নবীজির কবরে যদি কেউ গিয়ে সালাম পৌঁছায়, দুরূদ পড়ে, আল্লাহর রাসূল নিজের কানে তার সালাম শুনেন। একদিন তো ঘটনা ঘটছে, বড় ঘটনা। সৈয়দ আহমদ কবির রিফাই রাহিমাহুল্লাহু তাআলা আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের কবরে গেলেন। আল্লাহর নবীজি রওজা শরীফে গেলেন, রওজা মুবারকে গেলেন, সালাম দিলেন। সালাম দেওয়া মাত্রই আল্লাহর বান্দা বললেন, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের ডান হাত বাড়িয়ে ওনার সাথে মুসাফাহা করেছেন। আর জোরে কোন ঘটনা ঘটেনি বলে ঘটতে পারে, সুবহানাল্লাহ বলে। নবীরা তো তাদের কবরে জিন্দা। সৈয়দ আহমদ কবির রিফাই রাহিমাহুল্লাহু তাআলা বলেন, ফি হালাতিল বুদি রূহি কুনতু উরসিলুহা তুকাব্বিলুল আরদা আন্নী ওয়া হিয়া নাইবাতি ফাহাদিহি দাওলাতুল আশবাহি কাদ হাযারতু ফামদুদ ইয়ামিনাকা কাই তাহজাম বিহা শাফাতি। আল্লাহর বান্দা বলেন, ফি হালাতিল বুদি রূহি কুনতু উরসিলুহা, ওগো নবীজি আমি যখন দূরে ছিলাম, যতদিন পর্যন্ত আপনার রওজায় আমি আসতে পারি নাই, আমি তখন মানুষের মাধ্যমে, বাহকের মাধ্যমে সালাম প্রেরণ করতাম। রূহি কুনতু উরসিলুহা, আমার শরীর পড়ে থাকতো আমার এলাকায়, কিন্তু আমার রূহ আপনার কবরে পৌঁছে যেত। সুবহানাল্লাহ। আমার দিল থাকতো আপনার কবরের পাশে, আপনার রওজার পাশে। তো কাব্বিলুল আরদানি ওয়া হিয়া নাইবাতি, আমার দিল, যদিও আমার জিসিম, আমার শরীরটা থাকতো আমার এলাকায়, কিন্তু আমার রূহ পৌঁছে যেত আপনার কবরের পাশে, রওজার পাশে। আমার রূহ আপনার জমিনকে চুম্বন করত, আপনার জমিনের সুবাতাস গ্রহণ করত।
আজকের দিন আল্লাহর বড় মেহেরবানি, আমি আপনার কবরের পাশে রওজার পাশে হাজির হতে পেরেছি। ফামদুদ ইয়ামিনাক কাই তাহযা বিহা শাফাতি। পয়গম্বর, আপনার ডান হাতখানা আপনি একটু বাড়ায়া দেন, আমি যেন তৃপ্ত হতে পারি। উলামায়ে কেরাম লিখেন, উনার বলতে দেরি পয়গম্বরের ডান হাত বের হয়ে গেছে। সুবহানাল্লাহ। হয়, হইতেই পারে। আল্লাহ তাআলা সারাপা বরকত রেখেছেন। নবী নাই তো কিগুলো পয়গম্বরের রেখে যাওয়া আমানত দুনিয়াতে আছে, প্রতিষ্ঠানগুলো আছে, কোরআন আছে, পয়গম্বরের সুন্নাত আছে না নাই? বলেন 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 বলেন। পয়গম্বরের সুন্নাত আছে নাই? মিঠাও আছে, তিতাও আছে, মাতুন না, মিঠাও আছে, তিতাও আছে। মানুষ বলে শুধু মিঠা সুন্নাত পালন করো, আর করো না, আর মিঠাটাই করুক, করছে তো একটা, মাতুন না। তো সমালোচনার দরকার কি? দোয়া করেন তিতাটাও যেন পালন করতে পারে। মিঠাটা পালন করছে, পালন করতে দাও, তিতাটা করার জন্য দোয়া করো। নবীর সুন্নত সামনে আছে, যদি কেউ নবীর সুন্নতকে সামনে রাখতে পারে, নবীর আদর্শকে সামনে রাখতে পারে, তবে তার জীবনটা সফল হবে। আলোচনা ওই দিকে নেই না, ওই কথাটা বলছিলাম। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার বলেন জবাই করো, এরা জবাই করলো। আল্লাহ পাক উনাকে জীবিত করে দিলেন। ঘটনাটা দেখার পরে দিল নরম হওয়ার কথা কি কথা নয়? বলেন। কিন্তু আল্লাহ বলেন এদের দিলটা এরপরেও নরম হইল না। সুম্মা কাসাত কুলুবুকুম, আল্লাহ বলছেন তোমাদের দিল এরপরেও শক্ত হয়ে গেল। সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিক, এত বড় ঘটনা দেখার পরেও তোমাদের দিল নরম হইল না, তোমাদের দিল শক্ত হয়ে গেল। কি পরিমাণ শক্ত? আল্লাহ বলেন ফাহিয়া কাল হিজারা, পাথরের মতো, আও আশাদ্দু কাসওয়া, আর না হয়ে পাথরের চাইতেও আরো বেশি শক্ত। নাউজুবিল্লাহ। তো কি বোঝা গেল? দিল কার মতো শক্ত হয়? পাথরের মতো শক্ত হয়। এমন কি পাথরের চাইতেও আরো বেশি শক্ত হয়। কেমনে? আল্লাহ বলছেন আরে পাথরের মধ্যে কিছু পাথর তো এমন আছে যে পাথরগুলো আল্লাহর ভয়ে উপর থেকে ঘড়িয়ে ঘড়িয়ে মাটিতে পড়ে যায়। সুবহানাল্লাহ। কিছু পাথর এমন আছে, আবার কিছু পাথর এমন আছে যে পাথর থেকে পানি বের হয়। আবার কিছু পাথর তো এমন আছে ওই পাথরগুলো থেকে পানি বের হইতে হইতে ঝর্ণা, গান, নদ নদীতে রূপান্তরিত হয়ে যায়। মনু নদী আর ধলাই নদী উৎস কই? কোন উৎস? কোন সমুদ্র থেকে মনু নদী আর ধলাই নদী? আপনারা নদী কি নাম? আপনারা নদী নদী আসেনি আপনাদের এলাকায়? কিনা কিনা উৎস কই? কোত্থেকে আইছে? কোন জান্নাত থেকে আসছে? পাথর থেকে। সুবহানাল্লাহ বলে। প্রাণ নদীর উৎস পাহাড়, পাথর। সুবহানাল্লাহ জোরে কও। আল্লাহ বলেন কিছু পাথর তো এমন আছে যে পাথর থেকে নদী তৈরি হয়, ঝর্ণা তৈরি হয়। কিছু পাথর এমন আছে ঝর্ণা হয় না, নদী হয় না, কিন্তু পানি বের হয়। কিন্তু কিছু মানুষ এমন আছে এক ফুটা পানিও জীবনে বের হয় না। আছে না নাই? ওই আল্লাহ বলেন ফাহিয়া কাল হিজারা ও আশাদ্দু কাসওয়া, এরা পাথরের মতো, আর না হয় আরো শক্ত, আরো শক্ত। এখন বলছেন পাথর হইতাম না মাটি হইতাম? কি দেখবেন আপনারা? কিন্তু এটা পাথর না মাটি? মাটি হ, গাছ উঠবে, ফসল ধরবে, ফল ধরবে, রং বেরঙ্গের গাছ উঠবে। দিল পরিবর্তন করো, দিল পরিবর্তন করো, দিল পরিবর্তন করো, দিল পরিবর্তন করো।
পাথর হইও না, মাটি হও, রং বেরঙ্গের ফল ফুল তৈরি হবে। কষ্ট পাইছো নতুন না? কিন্তু একদম পাথর না মাটি, মাটি হওয়া দরকার, নরম হওয়া দরকার, নরম হওয়া দরকার, নরম হওয়া দরকার। মাটির থেকেই ফল ফসল উৎপাদিত হয়, পাথর থেকে কোনোদিন ফল ফসল উৎপাদিত হয় না। মাটি হও, রং বেরঙ্গের ফল আল্লাহ, ফসল আল্লাহ তাআলা উৎপাদন করবেন। তো মাটি হইবেন কেমনে? বলে মাটি হওয়ার জন্য আল্লাহর কোরআনের পাওয়ার দরকার। কি দরকার? আল্লাহর কোরআনের পাওয়ার দরকার। বলে কেমনে? আল্লাহ বলেন, সুম্মা তালিনু জুলুদুকুম ওয়া কুলুবুকুম ইলা যিকরিল্লাহ। আল্লাহ বলেন মানুষের দিল কিভাবে নরম হয়। আল্লাহ বলেন আল্লাহর জিকরের মাধ্যমে মানুষের দিল নরম হয়। মানুষের দিল, মাটির দিল নরম হয়ে যায় আল্লাহর জিকরের মাধ্যমে। আর আল্লাহর জিকিরের মধ্যে সবচেয়ে বড় জিকির হইল আল্লাহর কোরআনে মাজিদের তিলাওয়াত। সুবহানাল্লাহ বলেন। তিলাওয়াত কারা কারা পারেন হাত তুলেন। যারা যারা তিলাওয়াত করতে পারেন হাত তুলেন। বড় কম যে তুললেন হাত, একটু উপরে উঠেন, অসুবিধা কি? আলহামদুলিল্লাহ। তিলাওয়াত পারেন তো? মাশাআল্লাহ। নামান হাত। জীবনে এক খতম কোরআন করছেননি, এখন আর হাত তুলাইতাম না। মনে মনে একটু চিন্তা করে লাই, এর মানে এক খতম কোরআনও হয় নাই। প্রতিদিন তিলাওয়াত হয়নি? না, হয় না। সপ্তাহে হয়নি? জি না, হয় না। মাসে হয় না, বছরে হয়। এমন মানুষও আছে না নাই? মাতুন না যে আছে না নাই? কিন্তু আমার মধ্যে গান কবরে আছে না নাই? আমার মধ্যে গানেরা কবরে আছেন। ওই মধ্যে গানদের কবরে কি পৌঁছি? আল্লাহর হাবিব বলেন মানুষ যদি কিছু পৌঁছায় সেই আমলগুলো পৌঁছি। মানুষ যদি কিছু ইসালে সওয়াব করে তবে সেটাই পৌঁছে, আর কিছু পৌঁছে না। আল্লাহ রাসূল বলেন, এরে উম্মত, যদি আল্লাহর কোন বান্দা বান্দি কোরআন তেলাওয়াত করে আর মধ্যে গানের জন্য ইসালে সওয়াব করে, তোমার ওই তিলাওয়াতের সওয়াব মধ্যে গানের কবরে পৌঁছায়। খলিলপুর জামিয়া মাদানিয়া মাদ্রাসা, এই প্রতিষ্ঠানের মধ্যে কোরআনে মাজিদের তিলাওয়াত করা হয়। ছাত্ররা তিলাওয়াত করে, হাফিজ সাহেব তিলাওয়াত করেন, ছাত্ররা তিলাওয়াত করেন, হাফিজ সাহেব পড়েন, ছাত্ররাও পড়েন। যোহরের নামাজের পরে দোয়া হয়। বিশ্বাস হয়নি আপনাদের? ওই তিলাওয়াত আমাদের মধ্যে গানদের কবরে যে পৌঁছে বিশ্বাস হয়নি? বলেন 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 বলেন। বিশ্বাস হয়। আপনি যেটা করতে পারলেন না, আমি যেটা করতে পারলাম না, আপনি যেটা করতে পারেন নাই, সেটা কিন্তু এই মাদ্রাসার মাধ্যমে হচ্ছে। আমি প্রতিদিন আল্লাহর কোরআনে মাজিদের তিলাওয়াত করে আমার মধ্যে গানদের খবরে পৌঁছাইতে পারি নাই, কিন্তু এই মাদ্রাসার মাধ্যমে আমার মধ্যে গান আপনার মধ্যে গানদের খবরে প্রতিদিন আল্লাহর কোরআনের তিলাওয়াতের সব পৌঁছতে আছে, ঠিক কিনা? এমন প্রতিষ্ঠানের জন্য যদি আপনি যদি কোন হুজুরকে বাড়িতে নিয়ে আপনার মধ্যে গানদের জন্য ইসালে সওয়াব করার জন্য যদি এক কদম কোরআন পড়াইতে পারেন, তবে তো ৫,০০০ টাকা দিবেন, আর না হয় ৩,০০০ টাকা দিবেন, আর না হয় ২,০০০ টাকা দিবেন, না কমপক্ষে ১,০০০ টাকা দিবেন, আর না কমপক্ষে দাওয়াত খাওয়াইয়া হইলেও ১০০ টাকা দিবেন। এখানে যদি প্রতিদিন যদি আমার মধ্যে গানদের জন্য কোরআনে মাজিদের তিলাওয়াতের সওয়াব পৌঁছানো হয়, ইসালে সওয়াব করা হয়, তবে ওই প্রতিষ্ঠানে যদি আমি মাসে ১০০ টাকা দেই, যদি আমি বছরে ৫০০ টাকা দিই, বছরে ১,০০০ টাকা দিই, যদি আমি মাসে ১০০ টাকা নয় ৫০ টাকা দিই, আমার তো মনে হয় না কোনো ক্ষতি হবে। বাবা মারা গেলেন, মা মারা গেলেন, বাবা মায়ের বানানো গড়ে আপনি থাকছেন, আমি থাকছি, বাবা জায়গা জমিন কিনে গেলেন, ওই জায়গা জমিনে আপনি ফসল উৎপাদন করছেন, কিন্তু বাবার কবরে আপনি কিছুই পৌঁছাতে পারছেন না। আপনি যদি ওই প্রতিষ্ঠানে মাসে ৫০টা টাকা দেন,
বছরে 600 টাকা হবে। যদি মাসে 100 টাকা দেন বছরে হবে 1200। যদি এগুলো পারেন না তবে কমপক্ষে বছরে 500 না হয় 1000। এটাও যদি পারেন না কমপক্ষে এককালীন 500 টাকা, আর না হয় 1 মণ দান, না হয় 1 পুরা দান, না হয় 10 কেজি দান, 20 কেজি দান যদি দিতে পারেন, কমপক্ষে বাবা মা কবরে, ভাই বোন কবরে ঘুমাইয়া হইলেও আপনার সদকার সওয়াবের কারণে আল্লাহ তাআলা তাদেরকে কবরের আযাব ও গজব থেকে হেফাজত করবেন ইনশাআল্লাহ, ঠিক কি না? এজন্য আমি দেখতে চাই আগ্রহের সাথে প্রথম কোন আল্লাহর ওলি আছেন যিনি বলবেন যে হুজুর আমি এই প্রতিষ্ঠানের জন্য, আমার মুর্দেগানদের ইসানে সোয়াবের জন্য আমি 1000 বা 500 বা 1 মণ দান বা 10 কেজি দান বা যা আপনার ইচ্ছা 200 বা 300 আমি একটা অ্যামাউন্ট আল্লাহর নবীর এই বাগানে দিব। কে আছেন প্রথম অবস্থা? বলেন নাম বলেন। মোহাম্মদ শাহিদ মিয়া, গ্রাম শঙ্কর সেনা। কত? 500 টাকা দিবেন। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ হায়াতে বরকত দাও, রিজিকে বরকত দাও। আল্লাহ জামি মুর্দিগানদেরকে মাফ করো, জমি হাজাত পুরা করো, আসমানি জমিনি বলা মুসিবত থেকে হেফাজত করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হামিদুল হক ভাই 500 টাকা আমার হাবা জুড়ে, আরো জুড়ে মারহাবা, আরো জুড়ে।